আমি জাকির মাহাদিন আছি আমার মামার বাড়ি আদমপুরে। অনেকদিন পর আসা। তো এই যে মামার বাড়ির মাটির ঘর, লাল মাটির ঘর এখনো আছে। তো সামনে একটা পুকুর আছে, পুকুর পার, ওইটাকে আগে থেকে লামা বলা হতো। লামা মানে নামা আর কি, নামাকে মানে ভাটি একটা জায়গা, এটাকে নামা অশুদ্ধভাবে লামা বলে। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে মাটির ঘরগুলো, এই মাটির ঘরগুলো অনেক পুরনো, যেগুলোতে আমরা আগে আসছি, বসছি, থেকেছি। এখন কিছু কিছু পাকা ঘর উঠেছে। ওই যে পাকা ঘর, এই যে পাকা ঘর উঠছে। আমার মামার বাড়িও পাকা হয়ে গিয়েছে, আশেপাশে অনেকগুলো বাড়ি পাকা হয়েছে। এই যে একটা মাটির ঘর, এইদিকে গিয়ে আছে সামনে ডিক্কা বাড়ি। এই যে ডিক্কা বাড়িটা এখন বাউন্ডারি দেওয়া। তো এই যে একটা পরিবেশ, সবুজ ছায়া। আমি যখন কোনো গ্রামাঞ্চলে যাই তখনই আমার এই নানা বাড়ির কথা মনে পড়ে, কারণ এটা ছোটবেলায় এমনভাবে গেঁথেছে মনে, যে রাস্তার দুই পাশে গাছপালা এবং রাস্তায় ছায়া, এসব দেখলেই মামা বাড়ির কথা মনে পড়ে। আর এই যে সবুজের সমারোহ, এবং ছোটবেলায় প্রচুর আম্মার সঙ্গে এসে সময় কাটিয়েছি, বেরিয়েছি। এই যে একটা মাটির ঘর, এটা আমার এক নানার। এই ঘরেও আমাদের অনেক সময় কেটেছে। এটা অনেক পুরনো ঘর, 30 থেকে 50 বছর হবে এই ঘরটার। আরও যে কয়েকটা ঘর দেখিয়েছি মাটির ঘর, যেগুলো সেগুলো মিনিমাম 30 বছর আগের। এখনো যেসব মাটির ঘরগুলো এদিকে আছে 30 বছর আগের। হ্যাঁ, আর এই যে রাস্তাঘাটও অনেকটা বন্ধ হয়ে আছে, অথচ এই জায়গাগুলো এক সময় ছিল, আজ থেকে 20 বছর আগে ছিল একেবারে মুখরিত। এই পুকুর পার, এখানে পুরা এই আদমপুর এলাকার যত মানুষ আছে, ছেলে পেলে আছে, সব এখানে এসে গোসল করতো, আড্ডা দিত, ফুটবল খেলতো। আশেপাশে সবার আড্ডাখানা ছিল আজ থেকে 20 বছর 25 বছর আগে, 30 বছর আগে। এই জায়গাটা ছিল আড্ডাখানা পুরো গ্রামের। এবং এই যে এখানে একটা নামাজের জায়গা ছিল আমার এক নানার, এই নামাজের জায়গাটা এখানে এখন নাই, পাকা করা ছিল। আর এই যে পুকুর, ঘাস বেষ্টিত, এই পুকুরে এখন গোসল দূরের কথা, কেউ মনে হয় ভুলে নামেও না। অথচ এই পুকুরটা ছিল এই এলাকার ছেলে পুরুষদের মিলনের কেন্দ্রবিন্দু। এই যে ঘাটলা, পাকা ঘাটলা ছিল, পুকুরের পানি অনেক সুন্দর ছিল। তো কিছু বলার নাই, বুঝাবার নাই। এই পার, এই যে পুরনো একটা তাল গাছ আছে এখনো, এই পুকুর পার। এই যে আরেকটা তাল গাছ, এই জাভেদ ভাই আছে আমার সাথে, এই যে আরেকটা তাল গাছ। পুকুরের চতুর্দিকে ছিল তাল গাছ। তারপরে পূর্ব পারে একটা হিজল গাছ, যারা হিজল গাছ চিনেন কি চিনেন না জানি না, এই যে হিজল গাছ, এটা প্রায় 30 থেকে 50 বছর আগের পুরনো গাছ। ওই যে আরেকটা তাল গাছ আছে। হ্যাঁ, তো এই যে পূর্ব পাশে বড়ই বাগান, এটা বড়ই বাগানটার হ্যাঁ ওই দিকে ছতরপুর। তো এগুলো আসলে বলে শেষ করা যাবে না, শেষ করতে পারবো না। এখানে আসলে কেমন অনুভূতি হয় এবং এই জায়গাগুলো কেমন লাগে, ছোটবেলা কেমন ছিল, কত সময় কেটেছে, কত আনন্দ ফুর্তি করেছি। এবং আমি এক লেখায় বলেছিলাম মামার বাড়ি আদমপুর, এটা হচ্ছে শৈশবের বেহেশত। নানা বাড়িকে আমার কাছে মনে হতো ছোটবেলার বেহেশত, এখনো মনে হয়। তো সেই ছোটবেলার বেহেশত আজকে আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিলাম। ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে পরে আবার কথা হবে। খোদা হাফেজ।